আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা কিনা ইতালিতে নতুন আসতে যাচ্ছেন। তো নতুন আসতে গেলে আপনার প্রাথমিকভাবে আপনার কী কী কাজগুলা করতে হবে, তো সেসব কাজগুলি আজকে বলবো। দেখা গেছে তো এইসব কাজ যদি আপনি না করেন তখন দেখা গেছে আপনি কোথাও কাজ করতে পারবেন না, কাজ করার জন্য অনেকটা সমস্যা হয়ে যাবে। তো নতুন অবস্থায় আসলে দেখা গেছে আপনার সবারই কম বেশ সেখানে আসবেন। তো এখানে আসার পরে আপনার যেখানে থাকবেন বাসস্থান অথবা থাকার একটা ঠিকানা প্রয়োজন হয়। তো ঠিকানা অবশ্যই ওইটা দেওয়া লাগবে, ওইটাকে বলা হয় অস্ফীতি। তো ওই কাজটা আপনার অবশ্যই লাগবে। তো ওই কাজটা হওয়ার পরে তখন দেখা গেছে আপনার হয়তো যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট ফটোকপি থাকে, ওইটা নিয়ে তখন দেখা যাচ্ছে আপনারা কেস করতে পারবেন। তো এই দুইটা কাগজ অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে যখন আপনি কেস করতে যাবেন। তা যাওয়ার পরে এখানে দুইটা ধাপ আছে। একটা হচ্ছে আপনি নিজে নিজে গিয়েও মারতে পারবেন, প্লাস আরেকটা আছে অপশন আছে, সেটা হলো আপনার উকিল ধরেও মারতে পারবেন। তাই আপনি যেটা আগে প্রথমটা বলি, যেটা আপনি নিজে নিজে গিয়ে মারবেন, সেটা হচ্ছে আপনি যখনই মারতে যাবেন তো এখানে কুস্তরা অথবা থানায় যখনই যাবেন, যে কোনো ডিস্ট্রিক্টে যান না কেন, সকাল ভোরে যেতে হয়। দেখা যাচ্ছে 4টা-5টার দিকে আপনাকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো সবাই তো ভাবেন ভাই এত ভোরে কেন যেতে হবে, কারণ এটা যাওয়ার কারণ হচ্ছে আপনার, কারণ বেশিরভাগই এই কোস্তরাতে আপনার 5 জনের বেশি তারা নেয় না, যারা নতুন আজিলো মারে অথবা নতুন কেস মারে 5 জনের বেশি টানে না। 5 জনের ভিতরে যদি আপনি সিরিয়াল রাখতে যদি চান তাহলে আপনার সেক্ষেত্রে সকাল ভোরেই যেতে হবে, আপনি কি ওই 5 জনের ভিতরে আপনার সিরিয়ালটা থাকতে হবে। তখনই আপনি দেখা গেছে আপনি কেসটা মারতে পারবেন খুব ভালোভাবে। আর যদি সেটা না পারেন তাহলে কিন্তু আর আপনি ব্যর্থ হয়ে গেলেন, আপনি আর পারবেন না কেসটা মারতে। আর এই কেসটা আপনার প্রতি সপ্তাহে একবার করে হয়, ঠিক আছে? আপনার প্রতিদিন তারা নেয় না, প্রতিদিন কেস মারতে পারবেন না। অথবা কোনো জায়গায় বুধবার, অথবা কোনো জায়গায় বৃহস্পতিবার, কোনো জায়গায় মঙ্গলবার, মানে এক এক আপনার জায়গা বুঝা, ডিস্ট্রিক্ট বুঝা, এটা হচ্ছে। তখন আপনি সকাল ভোরে গিয়ে যখন লাইনে দাঁড়াবেন, তো লাইনে দাঁড়ানোর পর সেখানে আপনার যদি নিজে নিজে সব কিছু করেন তার কোনো সমস্যা নেই, করতে পারবেন, মারতে পারবেন। দেখা গেছে সেখানে গেলেন, তো সেখানে গেলে আপনাকে বেশ কিছু তারা প্রশ্ন করবে যে আপনি কীভাবে আসলেন, আপনার কতদিন হয়েছে এখানে আসছেন, মানে এ টু জেড আপনার সব কিছু তাদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে? এটাই। আর যদি আপনার উকিল ধরে যান তখন দেখা গেছে আপনার এসব কোনো জিনিস আপনাকে বলা লাগবে না, কারণ আপনার উকিলের কাছে সব কিছু বলবেন, তারা একটা সুন্দরভাবে তারা একটা কেস লিখবে অথবা তারা একটা ডকুমেন্ট তৈরি করে জাস্ট আপনি ওই পেপারটাকে সাবমিট করবেন, বাস ওকে, ডান হয়ে গেছে। আপনাকে আর তারা কোনো কিছুর জন্য প্রশ্ন করবে না। এতটুকুই আপনাকে মানে উপকার হবে। আর উকিল যদি ধরেন তাহলে তো পাবেন, তো উকিল দলে তবে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ উকিল তো আপনাকে ধরতে হবে, অথবা এখন ধরেন আলা পরে ধরেন। কারণ ফার্স্টে যখন উকিল ধরবেন তো সেখানে দেখা গেছে আপনার 200 থেকে 300 ইউরো দেওয়া লাগে ওদেরকে, কারণ টাকা ছাড়া তো কাজ হয় না, টাকা তো আপনি পে করতেই হবে। তখন দেখা গেছে আপনি একটা ডকুমেন্ট পেয়ে যাবেন যখন আপনি ওখানে যাবেন। যাওয়ার পর তারা একটা আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, এবং ফিঙ্গারপ্রিন্ট নেবে দেখা গেছে, এবং পাসপোর্ট সাইজের ছবি নেবে, আর একটা স্ট্যাম্পের একটা কাগজ নেবে। তো এইসব নেওয়ার পর যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর তারা একটা ডেট আপনাকে দিয়ে দেবে, যেটা আপনার এমন তারিখে কমিশনার আছে, আপনাকে যেতে হবে। কমিশনার বলতে বোঝায় এখানকার আদালত। তো ওই কমিশনার ডেটটা দেখা গেছে আপনার কোনো জায়গায় 3 মাস, 4 মাস, 5 মাস এমন সময় লাগে, মানে এক এক জায়গা বুঝা। কোনো শহরে তাড়াতাড়ি হয়, আর কোনো শহরে দেখা গেছে আপনার লেট হয়। আর যদি আপনি তাড়াতাড়ি করতে যান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে সিসিলিয়া শহরটায় আপনার খুব দ্রুত কাজ হয়, সেখানে যদি যান
তাহলে আপনার 1 থেকে 2-3 মাসের ভিতরে আপনার কাজ সম্পূর্ণ হলুদ সৌজন্য যেটা মানে হলুদ কাজ যেটা কাগজ যেটা সেটা আপনি পেয়ে যাবেন। আর এছাড়া আমার জানার মতো যেগুলা মানে শহর আছে তাদের খুব লেট হয়, তবে 6 মাস লাগে জানা মতো আমার। তো ফার্স্ট আপনি যে কাগজটা পাবেন সেটা হলো আপনার সাদা কাগজ। তো সাদা কাগজটা নর্মালিভাবে কোনো কাজ করা যায় না। কাজ করা যায় না কিন্তু আপনি কোনো জায়গায় আপনি কন্ট্রাক্ট করতে পারবেন না সাদা কাগজ দিয়ে, কারণ সাদা কাগজের ভ্যালু খুবই কম। আর যদি আপনার হলুদ কাগজ পেয়ে যান, কারণ ওরা হলুদ কাগজ দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। দেখা গেছে আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপর আপনার যে হসপিটাল যে কার্ডটা লাগে ওই কার্ডটা করতে পারবেন, প্লাস আপনার কোনো জায়গায় যদি কন্ট্রাক্ট করতে চান কাজের কন্ট্রাক্ট সেটাও করতে পারবেন। মানে হলুদ সৌজন্যটা এতটা মূল্যবান, এমনকি হলুদ সৌজন্য দিয়ে আপনার ইউরোপের সব করা দেশে ঘুরতেও পারবেন, মানে ওইটা খুব পাওয়ারফুল। ঠিক আছে, তো হলুদ সৌজন্য যেটা আপনাকে পাবেন তো ওইটা অনেক মূল্যবান। তো ওইটা যদি পেতে হলে অবশ্যই মানে আপনার শহর বুঝে এলো তারা টাইম অথবা ডেটগুলা দিয়ে থাকে। কোনো শহরে লেট হয় আর কোনো শহরে দেরি হয়। তো অ্যাটলিস্ট অলমোস্ট আপনার 6 মাসের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, তো 6 মাস পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই 6 মাস দেখা গেছে আপনি যে ফার্স্ট যেটা আপনার সাদা কাগজটা পাবেন, তো সাদা কাগজটা পাওয়ার পরে ওইটার ভ্যালু তো খুব বলা কিন্তু কম থাকে। যখন আপনার কমিশনে আসবে, তো কমিশনে আসলে তো আসার পরে যখনই আপনি আদালতে দাঁড়ানোর পরে কিন্তু আপনি কিভাবে আসছেন ওইখানে বসে আপনার 2 ঘন্টার মতন আপনাকে দাঁড়া করিয়ে আপনার সম্পূর্ণ A to Z জিজ্ঞাসা করবে, আপনি সব কিছু আপনি বলবেন। কিন্তু একটা জিনিসের মাথায় রাখবেন, আপনার এখন যা বলছেন দ্বিতীয় কমিশনার যখন আপনার আসবে সেম কথাগুলো আপনাকে বলতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু আপনার প্রথম কমিশনে যেটা বলছেন, আপনার নেক্সট কমিশন যখন আসার পর যদি আপনি অন্যগুলো বলেন, তখন দেখা যাচ্ছে আপনার এই ওয়ার্ক পারমিট যেটা অথবা বিষয় ইতালিয়ান যে কাগজটা সেটা হয়তো আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অবশ্যই সাবধানভাবে কথাগুলো বলবেন। আর কথাগুলো যতগুলা তোমার ছোটো করা যায়, মানে লং করবেন না, অল্পর ভিতরে চাইবেন যে ছেড়ে যেতে। লং করলে দেখা গেছে আপনিও মাথায় তখন কাজ করবে না। ঠিক আছে, তো অল্পর ভিতরে কাজগুলো করবেন যাতে আপনার মনে থাকে। ঠিক আছে, তো এই ছিল আমার ইনফরমেশনগুলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কারো যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্ত, সকাল থেকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।